আসসালামু আলাইকুম। আজকে তেলাপিয়া মাছ বারবিকিউ করব। তো সেজন্য আমি 1 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটাকে আমি পুরো পরিষ্কার করে ধুয়ে কেটে নাড়ি ভুড়ি পেটে যা ছিল সব বের করে নিয়েছি। এখন পানিটা মুছে ফেলতেছি একটি টিস্যু দিয়ে। এখন আমি এটাকে কেটে নেব। পিঠের মোটা যে মাছের অংশটা সেখানে কাটবো। একটা পরিমাপ নিয়েছি, ওই পরিমাপ মতো, যাতে মাছের কাঁটাটা না কেটে যায়। কারণ মাছের পিঠের অংশটা একটু শক্ত থাকে আর পেটের যে চামড়াটা সেটা নরম থাকে। তো আমরা পিঠের অংশটাতেই এভাবে কেটে নেব। যাতে এখানে এইভাবে কেটে নেওয়ার মানেটা হচ্ছে এখান থেকে আমরা যে মশলা বা যে মশলা দেব বা লবণ সব এখানে ঢুকবে। আর পেটের যে নাড়ি ভুঁড়ি ছিল সব পরিষ্কার করে নিয়েছি। মাছের মাথা যে ফুলকা বা কান সাজা ছিল তা আমরা পরিষ্কার করে নিয়েছি, এভাবে কেটেছি। তো আমরা এখন তেঁতুলটা নেব, তেঁতুলটা গলিয়ে নেব। এখানে আমরা রেডিমেড যে তেঁতুলটা পাই সেই তেঁতুলে কোনো বিচি থাকে না। এখানে আমরা একটু পানি দিয়ে শুধু গুলিয়ে নেব। তেঁতুলটা আমাদের গুলানো হয়ে গেছে। এখন আমরা তেঁতুলটা মাছে মেখে দেব। মাছের সম্পূর্ণ শরীরে তেঁতুলটা মেখে দেব, এপিট ওপিট দোনো পিঠ। আর আমরা যে কাটা যে জায়গা আছে ওখান দিয়ে তেঁতুলটা ওখান দিয়ে ভিতরে প্রবেশ করে দেব, ভিতরে ঢুকিয়ে দেব যাতে ভিতরে ঢোকে। আর সমস্ত জায়গায় মেখে দেব, পেটের ভিতরে আমরা মেখে দেব। এভাবে ভিতরে কাটা জায়গার ভিতর দিয়ে এভাবে ভরে দিচ্ছি তেঁতুল। আমরা ভালো করে দোনো সাইডে, দোনো পিঠে এবং ভিতরে মাথার যে কানসা আছে এগুলোকে আমরা কানসা বলি, বা এই অন্য কিছু অন্য নামে অন্য কোথাও বলা হয়। তো এখন আমরা এটাতে আরও যে মশলা আছে সেগুলো দেব। এখানে আছে রসুন, আদা, মরিচ আর টমাটো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করছি, সেটা এখন মেখে দেব। পেটের ভিতরে দিয়ে দেব। দুনো পিঠে দেব। আচ্ছা, পুরো শরীরে সম্পূর্ণ জায়গাতে মেখে দেবো। এখন এই পিঠেও দেব। ভালো করে মেখে দেব। একটু আস্তে আস্তে মেখে দেব যাতে পুরো শরীরে ভিজে যায় মশলাটা। এখন একটু টক দই দিয়ে দিলাম। জিরা পাখি, হলুদের গুঁড়া, এটা মিক্স মশলা। এটা আমাদের রাঁধুনি, তারপরে প্রাণ যে একটা মশলা থাকে সেরকম। আর লাল মরিচ, ধনিয়া পাউডার,
ধনিয়ার গুঁড়া, লবণ, এখন আমি দিয়ে দিলাম বারবিকিউ মশলা, তেল দিয়ে দিলাম, একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন আমি সব মশলা একসাথে দিয়ে এটার মাছটার পুরা শরীরে মেখে দেব। একটু সময় নিয়ে মেখে দেব, পুরা ধীরে ধীরে এপিট ওপিট দুনো পিঠ একটু সময় করে ধীরে ধীরে মেখে দেব, যাতে মশলাটা ধীরে ধীরে ভিতরে প্রবেশ হয়ে যায়। বারবিকিউতে এই মেরিনেশনটা খুব ভালোভাবে করতে হবে। মাছের মেরিনেশনটা যদি ভালোভাবে করা হয়, যে কোনো মাছ অনেক টেস্ট হবে, অনেক টেস্ট। পেটের ভিতরে আমরা মশলাটা সুন্দর করে ভিতরে মেখে দেব, মাছের মাথার ভিতরে যে জায়গাটা আছে খালি সেখানে দিতে হবে। বারবিকিউ করার জন্য মাছের সাইজটা বড় হলে ভালো হয়। তো আমরা 1 কেজি ওজনের এই মাছটা নিয়েছি। ধীরে ধীরে মশলাগুলা ভিতরে সুন্দরভাবে ভরে দেব, সুন্দরভাবে ভরে নিতে হবে, যাতে মশলা যদি ভিতরে সুন্দরভাবে ভরা না হয় তাহলে কিন্তু টেস্ট হবে না। এই জন্য ধীরে ধীরে মশলাগুলা সুন্দরভাবে ভরে নিতে হবে, এর ভিতরে প্রবেশ করিয়ে দিতে হবে। মশলাগুলাই কিন্তু মেন। ভিতরে সুন্দর করে মেখে দেব এবং কাটার ভিতরে মশলাগুলো ভিতরে ভরে দেব। দুনো পিঠ একই সিস্টেমে করে দেব। একটু লাল মরিচের পাউডার বেশি দিয়ে দিলাম। ভিতরে এভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। তো আমাদের এটা মশলা মাখানো হয়ে গেছে। আমরা এখন এটাকে একটু রেখে দেব, 20 মিনিটের মতো রেখে দেব। বারবিকিউ করার জন্য যে স্ট্যান্ড, এখন আমরা সেই স্ট্যান্ডের ভিতরে এটাকে রাখবো। তারপরে আমরা কয়লা দিয়ে এটাকে পুরো পুড়বো। তো আমরা কয়লাগুলো আগেই রেডি করে রেখেছি। এখন আমরা এটা স্ট্যান্ডের ভিতরে সেট করে দিলাম। আমাদের স্ট্যান্ডে আমরা অনেক কিছুই পুড়ি, তো এখন আমরা কয়লাতে এখানে রাখবো। মাছ খুব জলদি হয়, কারণ মাছের চামড়াটা অন্য কিছুর চাইতে আলাদা, এই জন্য মাছ একটু উল্টাই দিতে হয় জলদি। তো আমরা উল্টিয়ে দিলাম। আমরা এটা কয়েকবার উল্টাইছি, তো ভিডিও লম্বা হওয়ার জন্য আমরা খুব জলদি এটা করে ফেললাম। আমাদের মাছটা হয়ে গেছে। এটা আপনারা যখন করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তবে মাছ বারবিকিউ করার জন্য একটু উল্টাইতে হয় একটু পরপর। তো আমাদের এটা আমরা সেরকমভাবে করছি। তো এটা এখন হয়ে গেছে। তো আমাদের এটা এখন আমরা নামাবো। তো খুব ভালোভাবে হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো কালার আসছে। এখানে এত মশলাগুলা যে দিছি, দেখেন কোনো মশলা কিন্তু দেখা যায় না, সম্পূর্ণ ভিতরে আছে। আর মাছটা খুব ভালো হয়েছে, একদম ভিতরে পুরা সিদ্ধ হয়ে গেছে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখুন
ভিতরটা কত নরম আর কত সুন্দরভাবে হয়েছে। খুবই টেস্ট হয়েছে। আপনারাও ট্রাই করেন, আপনাদেরটা হবে, এর থেকে আরও ভালো টেস্ট হবে ইনশাআল্লাহ। আমাদের ভিতরটা দেখেন, মাছের যে সাইডগুলা মানে পিঠের মাংসটা তো মোটা, সবই হয়ে গেছে, সবই খাওয়া হয়ে যাবে। খুবই টেস্ট হয়েছে, সম্পূর্ণ খাওয়া হয়ে গেছে, শুধু কাটাটা আছে।